সোমবার সন্ধে 6:30 নারকেলডাঙ্গা মেন রোড সংলগ্ন মানসিক রোগীদের নার্সিংহোম থেকে পূর্বালী চক্রবর্তী নামে এক যুবতীকে উদ্ধার করলেন অভিনেত্রী দেবলীনা দত্ত। ছিলেন স্বামী তথাগত মুখোপাধ্যায় এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকজন কর্মী। উদ্ধার হওয়া পূর্বালী চক্রবর্তী ডানকুনির বাসিন্দা। দিন কয়েক আগে বাড়ির সামনের রাস্তায় কুকুরদের মারধর করতে দেখে প্রতিবাদ করেছিলেন তিনি। পরে আহত কয়েকটি সারমেয়কে বাড়িতে নিয়ে আসেন। সারমেয়দের ওপর পাড়ার ছেলেদের অত্যাচারের বিষয়টি থানাতেও জানান পূর্বালী। অভিযোগ, এরপরই পরিবারের সদস্যরা তাঁকে মানসিক রোগী হিসেবে গণ্য করতে শুরু করেন। গত শুক্রবার মা বাবা তাঁকে জোর করে নারকেলডাঙ্গার ওই নার্সিংহোমে ভর্তি করে দিয়ে যান বলে অভিযোগ। মেন্টাল টর্চার করছিল আমার উপর বাড়িতে, সেই জন্য আমি থানায় যাই বাধ্য হই। হঠাৎ করে শনিবার থানা থেকে ফোন করেন মেজবাবু। তারপর হঠাৎ দেখেই বলছে যে তুমি যাও বাবা মার সাথে কাউন্সিলিংটা করিয়ে আসো। আয়া থাকে, তারা হাত ধরে পুরো হিচড়াতে হিচড়াতে ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন করলো। এমন এমন ওষুধ দিচ্ছে, মানে কেমন একটা ঘোর ঘোর লাগছে, বিচ্ছিরি রকম মানে ফিলিংস হচ্ছে। নার্সিংহোমে থাকাকালীন তাঁকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হতো বলে দাবি করেছেন পূর্বালী। কেড়ে নেওয়া হয়েছিল তাঁর মোবাইল ফোন। শেষে ওখানকার এক কর্মীর সাহায্যে পশুপ্রেমী সংগঠনের কর্মী সুস্মিতা চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করেন ওই যুবতী। পরশুদিনকেও আমাকে হঠাৎ করে সকালবেলা ফোন করে বললো যে সুষমাদি আমাকে এরা জোর করে নিয়ে যাচ্ছে কাউন্সিলিং করানোর জন্য। আমাকে থানা থেকে ডেকে পাঠানো হয়েছিল। তো ও বললো যে আমার মনে হচ্ছে যে আমাকে ওরা ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে না। সোমবার বিষয়টি নিয়ে খোঁজ খবর নেওয়ার পর ওই নার্সিংহোমে সুস্মিতার সঙ্গে যান অভিনেত্রী দেবলীনা দত্ত। ছিলেন মানসিক রোগীদের নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী সৃজা চক্রবর্তী। জানতে পেরেছি যে ওকে যা যা ফরম্যাট হওয়ার কথা সেই সব ফরম্যাট অনুযায়ী লিগালি এবং মেডিকেলি সব কিছু ফলো করে এখানে লোকজনকে ভর্তি করা হয় না। ওর বাবা মা এখানে ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিল যে ওর বাবা মা এবং ভাই ছাড়া যেন কারোর সঙ্গে দেখা করতে না দেওয়া হয়। তাই ইনিশিয়ালি আমাদেরকে দেখা করতে দেওয়া হচ্ছিল না। প্রচণ্ড ভয় দেখানোর পর আমরা বার করে এনেছি ওকে এখান থেকে ফাইনালি। ডাক্তারের সাথে আমি যখন ফোনে কথা বলি তখন উনি বলেন যে না, রিসেপশন অর্ডার ছাড়াই ওকে ভর্তি নেওয়া হয়েছে। টাকার বিনিময়ে এই ধরনের অন্যায় অত্যাচার ছেলে মেয়েদের ওপর হচ্ছে। আপাতত সৃজা চক্রবর্তীর সঙ্গেই থাকবেন উদ্ধার হওয়া পূর্বালী। এদিন তাকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ঘটনার বিবরণ দিয়ে এফআইআর দায়ের করেন পূর্বালী। পুলিশ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে অপহরণ ও খুনের চেষ্টার মামলা রুজু করেছে। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা।